বাঙালি তবু যায় না কি রে? বলছি অন্ধকার হয়ে গেলে বাঙালি তবু যায় না, খেলার কত আগ্রহ দেখেছিস। আর এই সময়তেই খেলাগুলো হয় দেশে, দেশে বিশাল খেলা হয়। জানুয়ারি থেকে খেলা দেশে আজকে হচ্ছে বিশাল জানুয়ারি। বন্ধুরা, শীতের মৌসুম চলে এসছে, আর শীতের মৌসুম মানেই তো নানা রকমের খেলা। আজকে সেই খেলার কথাই বলবো। আমি আছি এখন মধ্যপ্রদেশ ইন্দোরে। তো দেশে ঘরে বলতে যেমন আমাদের পশ্চিমবাংলাতে বিভিন্ন জেলাতে, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তো বিভিন্ন জেলাতে যেই সব ছেলেরা সোনার কাজে বাইরে থাকে, তাদের মনোরঞ্জনের জন্য তারা প্রত্যেক রবিবার তারা ক্রিকেট খেলতে যায়, প্র্যাকটিস করতে যায়। তো তাদের মনোরঞ্জনের জন্য প্রত্যেক বছর টুর্নামেন্ট এই শীতের মৌসুমে করা হয়। এবছর সেরকমই একটা বড় টুর্নামেন্ট হচ্ছে, কেজিএফ টুর্নামেন্ট। সেখানে বিভিন্ন জায়গার ছেলেরা যে বিভিন্ন রাজ্যে কাজ করে আজকে আসবে। 16 দলীয় খেলা হচ্ছে। সেই খেলায় অংশগ্রহণ করতে বিভিন্ন রাজ্য থেকে এসছে, যেমন বোম্বে, দিল্লি, জলগাঁও, পুনে, এলাহাবাদ, কানপুর, রতলাম, আমাদের ইন্দোরও দুটো তিনটে টিম আছে যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আসছে। তো আজকে যে খেলাটা হচ্ছে 16 দলীয় খেলা হচ্ছে, কেজিএফ টুর্নামেন্ট, লাল বাহাদুর শাস্ত্রী ক্লাব এই মাঠেই খেলা হচ্ছে। আর এই যে বিশাল বড় মাঠটা দেখতে পাচ্ছ, এখানে প্র্যাকটিস হয়। আর এর সাইডেই যে লাল বাহাদুর শাস্ত্রী ফুটবল ক্লাবটা আছে, এই মাঠেই মূলত খেলাটা হচ্ছে। আমি আসতে একটু লেট করেছি আমার কাজের জন্য। তো এখন সম্ভবত কোয়ার্টার ফাইনাল চলছে, তো বেশ বেলাও হয়ে গেছে, মনে হচ্ছে ফাইনাল হতে হতে সন্ধে হয়ে যাবে। তো আমরা খেলা দেখছি। এই যে বিশাল জনসমুদ্র, বিশাল লোক হয়েছে। ইন্দোরে প্রচুর বাঙালি থাকে যারা খেলার সাথে যুক্ত, যারা খেলাকে ভালোবাসে, ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটের মধ্যে প্রেম আছে, তারা বিশাল খেলাতে লোক হয়েছে। এই যে বিশাল লোক দেখতে পাচ্ছ খেলা দেখছে, সে সকাল থেকে কিন্তু খেলা হচ্ছে, সকাল 7টা থেকে খেলা হচ্ছে, এখন বাজে 5টা, কিন্তু লোকের ভিড় কিন্তু কমেনি খেলাতে। আমরা তো পশ্চিমবাংলার লোকেরা বিশাল খেলা দেখার ভক্ত, তো সেই খেলা যদি বাইরেতে হয় সে তো দেখতে আসবেই লোকেরা। সেহেতু বিশাল ভিড় হয়েছে, খেলাও হচ্ছে, কোয়ার্টার ফাইনাল হচ্ছে। খেলা মূলত 5 ওভার করে হচ্ছে, এখন কোয়ার্টার ফাইনালগুলো 4 ওভার করে হচ্ছে। তো সন্ধে হয়েও এসছে, আর খেলার বেশ টান উত্তেজনাও হচ্ছে। বাঙালি যেখানেই থাকুক, মূলত তার সংস্কৃতিকে সে ভুলে রাখতে পারবে না, ভুলে থাকতেও কেউ পারবে না যেখানেই থাকুক। এখানে ফুটবল, তারপর ক্রিকেট, বিভিন্ন রকমের খেলার প্রতিযোগিতা যেমনও হয়, তেমন পাশাপাশি দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বিভিন্ন রকমের পুজোও হয়। তো এখানে অনেক বাঙালি আছে, প্রচুর বাঙালি আছে মধ্যপ্রদেশ ইন্দোরে, যে বিভিন্ন কাজে, কেউ সোনার কাজে, কেউ সেলাইয়ের কাজে, কেউ বা আবার বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রেও আছে। তো আজকে সবাই মূলত খেলা দেখতে এসেছে। বাঙালির যে ঐতিহ্য তারা তুলে ধরেছে, যে বিভিন্ন বড় বড় পোস্টার আছে, তারা পোস্টার দিয়েছে, খেলাতে বিশাল প্ল্যাকার্ড মেরেছে। তো বিশাল খেলা কিন্তু জমজমাট হচ্ছে। তোমরা খেলা দেখো, আমরা খেলা দেখাচ্ছি তোমাদেরকে আমার এই এসপি ব্লগ চ্যানেলে। তোমরা আমার সাথে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা নতুন থাকবে তারা তো সাবস্ক্রাইব করবেই, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, আমার ফ্যামিলি, তারা চ্যানেলটি লাইক করে যাবেন। কীরকম লাগলো তোমাদের খেলাটা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।
বলো খেলা আর হয়ে গেছে, সেই জন্য ফাইনাল খেলা বন্ধ হয়ে গেছে। একটা সেমিফাইনাল হয়ে আর একটা সেমিফাইনাল বন্ধ হয়ে গেছে, কারণ এই অন্ধকারে লাইটের খুব অভাব, সেই জন্য খেলা বন্ধ। লাইটের জন্য খেলা বন্ধ হয়ে গেছে, সব পাবলিক মাঠে চলে এসেছে। আর এই যে এত জনগণ, এগুলো সব বাঙালি, ইন্দোর বাঙালির স্বর্ণকার শিল্পী। আমার